নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আবারও চোখ রাখবো একটু গঙ্গার খবরে, কারণ তা অত্যন্ত চিন্তার এই মুহূর্তে যা পরিস্থিতি। কারণ হু করে নামছে গঙ্গার জলস্তর। জানুয়ারিতেই জলস্তর কমে যাওয়াতে চিন্তায় পড়েছেন পরিবেশবিদরা। একাধিক জেলাতে এই একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। জলবন্টন চুক্তিতে গঙ্গার জল পাচ্ছে বাংলাদেশ, পাশাপাশি কম বৃষ্টি এবং গঙ্গায় পলি জমার জেরে আস্তে আস্তে নাব্যতা হারাচ্ছে গঙ্গা। কয়েকটি জেলাতে নামছে গঙ্গার জলস্তর। জেলায় জেলায় বন্ধের মুখে ফেরি সার্ভিস। এর ফলে বিপর্যয়ের আশঙ্কা ওড়াচ্ছেন না পরিবেশবিদরা। আপনাদের একটু নবদ্বীপের ছবিটা তুলে ধরবো। যেমনটা এর আগে আপনাদের বলছিলাম, সেখানে গঙ্গা শুকিয়ে কার্যত মাঠে পরিণত হয়েছে। নবদ্বীপে হেঁটেই গঙ্গা পারাপার করা যায়, পুরোটাই চর পড়ে গিয়েছে। একসময় যেখানে জল বয়ে যেত সেখানে আর চাষের জমি, নদীর বুকে চর, কোনো গভীরতা তো নেই, কোনো স্রোতও নেই। এবং জলঙ্গি থেকে যে ফেরি পরিষেবা মায়াপুর পর্যন্ত চলতো সেটি এখন বন্ধ রয়েছে এই অবস্থার কারণেই। ভাগীরথীর বুকে কোনো রকমেই নবদ্বীপ থেকে মায়াপুর পর্যন্ত যে ফেরি পরিষেবা সেটা চলছে, তবে জলঙ্গি থেকে মায়াপুর বন্ধ হয়ে গিয়েছে। নবদ্বীপে গঙ্গা যা পরিস্থিতি, সাধারণত মার্চ এপ্রিলে অনেকটা এরকম দেখতে পাওয়া যায়, কিন্তু এবছরের জানুয়ারিতেই এই পরিস্থিতির চিন্তার ভাঁজ বাড়িয়েছে আরো পরিবেশবিদদের কপালে। নবদ্বীপে ছবিটা তুলে ধরলাম, পাশাপাশি আমাদের এখানকার যে দক্ষিণেশ্বর, সেখানেও কিন্তু একই ছবি ধরা পড়ছে। যেখানে জলস্তর থাকার কথা তার থেকে অনেকটা নিচে, এবং আস্তে আস্তে যেমনটা আমাদের প্রতিনিধিরাকে জানিয়েছিলেন যে সময়ের সঙ্গে সঙ্গে ভাটা যখন আসে তখন আরো অবস্থা সঙ্গীন হয়ে দাঁড়ায়। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দক্ষিণেশ্বর ব্রিজের তলার ছবি। জলস্তর কতটা নিচে, স্বাভাবিক যে সময় যে জলস্তর থাকার কথা তার থেকে অনেকটা নিচে এই মুহূর্তে গঙ্গার জলস্তর। যেমন ছবি দক্ষিণেশ্বরের, তার থেকেও করুণ অবস্থা নবদ্বীপের। আস্তে আস্তে এভাবেই জলস্তর কমছে এবং যার জেরে বিপর্যয় আশঙ্কা ওড়াচ্ছেন না পরিবেশবিদরা। নবদ্বীপে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের বক্তব্য যে গঙ্গাকে পুরনো চেহারায় ফিরে পেতে তার দূষণ আটকাতে হবে, আরো ড্রেজিং চাই, কারণ নদীর নাব্যতা কমে যাচ্ছে। দক্ষিণেশ্বর এবং নবদ্বীপের একই ছবি, দুজনের দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। নবদ্বীপে দেখুন, গরু মোষ কার্যত গোটা নদীটাই পারাপার করে ফেলছে পায়ে হেঁটেই। এই করুণ ছবি নিঃসন্দেহে চিন্তার ভাঁজ বাড়ায়। এই মুহূর্তে আপনাদের একটু নিয়ে যাই দক্ষিণেশ্বরে, সেখানকার ছবিটা আরো বিস্তারিত ভাবে একটু তুলে ধরি। আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এর আগে যখন সকালে কথা হচ্ছিল তখন যেটা স্পষ্ট হলো পরিষ্কার যে যেখানে জলস্তর থাকার কথা তার থেকে অনেকটা নিচে, এবং তুমি যেটা জানাচ্ছিলে যে সময় যত গড়াবে, বেলা যত বাড়বে, 10টা থেকে 10:30 নাগাদ একেবারে অনেকটা নিচে নেমে যায় জল। কি ছবি এখন দেখছো আবির, একটু যদি বিস্তারিত ভাবে তুলে ধরো। দক্ষিণেশ্বর হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠে যাওয়ার জন্য ফেরি পরিষেবা, দক্ষিণেশ্বর থেকে উত্তরপাড়া যাওয়ার জন্য ফেরি পরিষেবা, এবং একই সঙ্গে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি তারা যে বার্জ চালায় সেই বার্জ নোঙর করার জন্য দক্ষিণেশ্বরকে বেছে নেওয়া হয়। তার কারণ হলদিয়া থেকে বাংলাদেশ বা বেনারস পর্যন্ত কয়লা, লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ এই সমস্ত পাঠানোর জন্য এই বার্জ বা ভেসেল ব্যবহার করা হয়ে থাকে। তবে দক্ষিণেশ্বরেও এই যে গঙ্গাতে যে জলের যে প্রবাহ কমেছে, তা যেমন নবদ্বীপে তার যেমন প্রভাব পড়েছে, নৈহাটিতে যেমন প্রভাব পড়েছে, ব্যারাকপুর, শ্রীরামপুরে যেমন প্রভাব পড়েছে, ঠিক একই রকমভাবে দক্ষিণেশ্বরেও তার প্রভাব পড়তে ইতিমধ্যে শুরু করেছে। 1 ঘন্টা আগে কোয়েল তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন আমি বলেছিলাম যে জলস্তর বা তার যে জলের যে জলতল থেকে জলস্তরের যে লেভেল সেটা যে ক্রমশ কমছে, সেটা বুঝতে পারা যায় হচ্ছে যে ব্রিজের যে প্যারামিটার সেই জায়গাতে। ঠিক 1 ঘন্টা বাদে তোমার সঙ্গে যখন কথা বলছি আস্তে আস্তে চড়া পড়তে ইতিমধ্যে শুরু করে দিয়েছে, এবং আমি ঠিক যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি সেখানে অনেকটা চড়া কার্যত পড়ে গেছে, এবং এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা আস্তে আস্তে গোটাটাই পুরোটা মাঠ জুড়ে চলে যাবে হচ্ছে একেবারে বালির ব্রিজের অংশ ধরে, মানে আমি দক্ষিণেশ্বরের দিকে রয়েছি, এটা চলে যাবে হচ্ছে বালি পর্যন্ত।
ফলে দক্ষিণেশ্বর থেকে যে ফেরি পরিষেবা, সেই ফেরি পরিষেবা কার্যত 3 দিন ধরে বন্ধ করে দিতে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা সময় ধরে, কারণ যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এবং তুমি দেখো এই মুহূর্তে দক্ষিণেশ্বর ঘাটে যে লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে, তার বালির ব্রিজ থেকে মানে এই দক্ষিণেশ্বর থেকে বালির ব্রিজের নিচে দিয়ে বেলুড় মঠ পর্যন্ত যাতায়াত করার জন্য তার সময় লাগা উচিত হচ্ছে 15 মিনিট, সেই সময়টা লাগছে গিয়ে 55 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। ফলে দীর্ঘক্ষণ ধরে যে যাত্রীরা রয়েছেন তাদেরকেও এই জায়গাতে বসিয়ে রাখতে হচ্ছে। ফলে যারাই পরিষেবার সঙ্গে যুক্ত তাদেরও যেটা বক্তব্য যে তাদের কোনো কিছু করার নেই, যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে যতক্ষণ না পর্যন্ত জল এখানে পর্যন্ত পাওয়া যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে ঠিক উল্টো পাড় দিয়ে দেখো, তোমাকে যে আমি বার্জের কথা বলছিলাম, সেই বার্জ একটা যাতায়াত করছে। এই বার্জ যাওয়ার কথা হচ্ছে দক্ষিণেশ্বরের দিক থেকে, তার কারণ হচ্ছে যে কলকাতা পোর্ট ট্রাস্ট এবং ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি বিভিন্ন জায়গাতে রুট চ্যানেল তৈরি করে, সেই রুট চ্যানেলের মধ্যে দিয়েই বার্জ বা ভেসেল এগুলোকে চালাতে হয়। এই মুহূর্তে সেই বার্জ চালানোর জন্য যে রুট চ্যানেল সেটাকেও বদল করে নিয়ে চলে যেতে হচ্ছে একেবারে মানে বালির দিকে, সেই রাস্তা ধরে। তার কারণ হচ্ছে এই দিক দিয়ে নিয়ে যেতে পারা যাবে না, এতটাই চড়া পড়তে শুরু করেছে। এবং বালির ব্রিজের পাশে যে নতুন ব্রিজ, তার পাশেও আস্তে আস্তে যে চড় জেগে উঠছে, সেটাও এখান থেকে পরিষ্কার। কিছুক্ষণের মধ্যে সেই ছবিও আমরা দেখাতে পারবো। অর্থাৎ সব মিলিয়ে 1997-তে যে ভারত বাংলাদেশের মধ্যে যে জল চুক্তি হয়, তার পরিপ্রেক্ষিতে যে পরিমাণ জল 1 জানুয়ারি থেকে 31 মে বাংলাদেশের দিকে যাচ্ছে, কিন্তু বৃষ্টির পরিমাণ কম। অন্যদিকে পলি এতটাই জমে গেছে, তার জেরে নাব্যতা এতটাই কম হতে শুরু করে দিয়েছে, তাতে গঙ্গা কার্যত শুকিয়ে মাঠ হয়ে যাচ্ছে এবং বেলা 10টার পর থেকে কার্যত পায়ে হেঁটে গঙ্গায় এপার ওপার করে ফেলতে পারা যাচ্ছে। একেবারে এটা সত্যি অত্যন্ত চিন্তার যে গঙ্গা নদী, সেই নদী হেঁটে পারাপার করা যাচ্ছে, এমনই অবস্থা গঙ্গার। দক্ষিণেশ্বরের ছবি তো তুলে ধরলাম আপনাদের সামনে, এবার একটু নবদ্বীপের ছবিটা আপনাদের দেখাই। সেখানে তো গঙ্গা একেবারে শুকিয়ে মাঠ হয়ে গিয়েছে। নবদ্বীপে গঙ্গা একদম হেঁটেই পার হওয়া যায়। এক সময় যেখানে জল বয়ে যেত, আজকে সেখানেই চাষের জমি হয়ে গিয়েছে। নদীর বুকের চর এমন পরিস্থিতিতেই পৌঁছেছে। কোন রকম কোনো গভীরতা তো নদীতে নেই, ফলত স্রোতও নেই। জলঙ্গি থেকে যে মায়াপুর পর্যন্ত যে ফেরি সার্ভিস, সেটি এখন এই মুহূর্তে কার্যত বন্ধ করে দিতে হয়েছে এই জলস্তর কমার কারণে। যেভাবে চর বেড়ে যাচ্ছে, ফেরি সার্ভিস চালু করা যাচ্ছে না। পাশাপাশি কোনো রকমে ধুঁকে ধুঁকে চলছে বলা ভালো নবদ্বীপ থেকে মায়াপুর পর্যন্ত যে ফেরি সার্ভিস রয়েছে। নবদ্বীপে মার্চ এপ্রিলে যতটা জল শুকোয়, এবছরের জানুয়ারিতেই সেই অবস্থাটাই দেখতে পাওয়া যাচ্ছে। আমার পেছনে যে জলটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু ভাগীরথী গঙ্গা কিন্তু বয়ে যেত এক সময়, এখন শুকিয়ে কিন্তু পুরোটাই নাব্যতা হারিয়ে চরের রূপ নিয়েছে। এখান দিয়ে কিন্তু মানুষ হেঁটে পারাপার হচ্ছে, কখনো কাদার উপর দিয়ে তো কখনো জলের উপর দিয়ে। রঞ্জিত সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, আমাদের সঙ্গে কথা বলবো তার সাথে। রঞ্জিত, এর আগে যখন কথা হচ্ছিল মানে স্পষ্টতই দেখলাম আমরা কি অবস্থা নবদ্বীপের গঙ্গার। এলাকার বাসিন্দারা যারা আছেন, যারা দীর্ঘদিন এই গঙ্গাকে ব্যবহার করেছেন, আজকে যখন এই অবস্থা নদীর, তারা কি ভাবছেন, তাদের কি চিন্তা, তারা কি বক্তব্য তাদের? দেখো, এখানে যারা একদম অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে নদীর সাথে বিভিন্ন পেশায় যুক্ত, মাছ ধরা থেকে যারা নদীতে মাঝির কাজ করেন, নৌকো চালান, তাদের যেমন একটা বক্তব্য, যারা ছোটবেলা থেকে যারা নদীতে গঙ্গাতে ভাগীরথীতে স্নান করতে আসছেন, তাদের যেটা অভিজ্ঞতা, তাদের যেটা বক্তব্য, যে আগের যে রূপ ছিল প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন কিন্তু এই ভাগীরথীর রূপ কিন্তু পরিবর্তন হচ্ছে এবং কমতে কমতে নবদ্বীপের যে চওড়াটা ছিল এবং কমতে কমতে কিন্তু সেটা কোথায় 100 মিটার, কোথায় 75 মিটার জায়গায় এসে থেকেছে। এবং ভবিষ্যতে যে ভাগীরথী যে বিলীন হয়ে যাবে না, তার কিন্তু তারা কিন্তু আশঙ্কা করছেন, তারা আতঙ্কে রয়েছেন। এরপরে যে বড় সড়ো কোনো বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে, বন্যা হতে পারে, পাশাপাশি ভাঙন বেড়ে যেতে পারে বর্ষা এলে, সব মিলে কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন মানুষ। এবং তাদের যেটা বক্তব্য, যে দ্রুততার সাথে যদি তারা এই ভাগীরথী যদি ড্রেজিং না করা হয়, তাহলে কিন্তু তার নাব্যতা যেভাবে কমে গেছে, আগামী দিনে সেটা বিলীন হয়ে যাবে। একেবারেই অত্যন্ত চিন্তার এই বিষয়টি, অত্যন্ত আশঙ্কারও যে পরিস্থিতি, যাতে পরিবেশবিদরা বিপর্যয়ের আশঙ্কা তো করছেনই। অনেক ধন্যবাদ রঞ্জিত। আগে কোথায় চান করতে গঙ্গায়? গঙ্গায় ওই উপরে চান করতাম, ওই খাম্বাটা ওই ছিল না। আর এখন 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 কোথায় চান করো গঙ্গা? এখন এই জায়গায় চান করি। আগে গঙ্গায় জল থাকতো এই সময়? হ্যাঁ, বর্ষা আসলে তো ওই বট গাছের গুড়ায় চলে যায় জল। এখনো সব চর পরে ডাঙা হয়ে গেছে পুরোটা। আর এখন আমাদের স্নান করতে যায়, সে অনেক দূর হেঁটে যেতে হয়, কেউ সাইকেল নিয়ে যায়, কেউ হেঁটে যায়।
আগে তো জলই থাকতো, আমি দেখেছি জলের মধ্যেই চান করতাম ওপারেই, এপারে আর এত দূর আসতে হতো না, এখন আসতে হচ্ছে। মানে এরপরে কি হেঁটে পার করা যাবে না এখনো হেঁটে পার করা যায়? জানি না কি হবে এরপরে। হ্যাঁ, এই তো একদূর তো আসছি, বাকিটা কি হবে জানি না। ভাগীরথী গঙ্গা অন্য প্রান্তে চলে যাবে আমার ধারণা। সেই গঙ্গা হয়তো আমরা স্নান করতে হবে না, গৌরাঙ্গ মহাপ্রভু নামিয়ে রাখবো, মানে গঙ্গা আর আমাদের কাছে পাবো না, এই আমার ধারণা। একদম চর করে গঙ্গার নাব্যতা একদমই কমে গেছে, নাব্যতা বলতে কিচ্ছু নেই। যাতে এটা পুনরায় নাব্যতা খনন করে আবার পুনরায় গঙ্গার প্রকৃত রূপে ফিরে আসুক, আমরা এটাই চাই। স্থানীয় বাসিন্দারা তো চাইছেন যাতে গঙ্গাকে আবার তারা আগের মতো পেতে পারেন। তবে ফেরি সার্ভিস যেটা আপনাদের জানাচ্ছিলাম যে জলঙ্গি থেকে মায়াপুর পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ, কোনোভাবে ধুঁকে ধুঁকে চলছে নবদ্বীপ থেকে মায়াপুর পর্যন্ত ফেরি সার্ভিস। এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ, নদীর জল নেমে গেছে, তর নেমে যাওয়াতে, চড়া পড়ে যাওয়াতে ঘাটটা এখানে চলে এসছে, মানে ওই ভিতর দিকে ছিল ঘাট, সেই ঘাটটাই নদীতে চলে এসছে গঙ্গায় আর কি। গঙ্গার অবস্থা খারাপ, চড়া আরো বেশি পড়ে যাচ্ছে আর কি, জল এবার তর নেমে যাচ্ছে, ঘাট বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। মৎস্যজীবীরা যাদের রুটি রুজি নির্ভর করে এই গঙ্গার উপরই, তাদের কি বক্তব্য শুনুন। অনেকটা হেরফের হয়েছে, গভীরতাটা কমে গিয়েছে, এটাও তাই। বর্ষাকালে জল হয় না বলে শুকিয়ে যায়, আর এবছর তো 1 মাস আগে শুকিয়ে গেল, গেলবার ফাল্গুন মাসে গিয়েছে, এবার মাঘ মাসে ঘাট চলে গেছে। কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে ওই ট্রলার আসতে পারে না, চালিয়ে এই যে ঘাসগুলো দেখছো না, এই ঘাসগুলোর নিচেই জল। ফ্যানটা যে চলবে, ফ্যান থেকে যাচ্ছে মাটিতে, ট্রলার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। আর এই পরিস্থিতি নিয়ে ভূবিজ্ঞানী মলয় মুখোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। গঙ্গার মূল স্রোতটা কিন্তু পদ্মা দিয়ে বেরিয়ে যাবে। এর আগে যে কটা নদী আমরা দেখেছি যে দক্ষিণমুখী হয়ে কখনো ভাগীরথী, কখনো ইছামতি, কখনো বিদ্যাধরী, সবই শেষের দিকে ওই মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা একদম পরিবেশগত কারণে এবং সময়ের হাত ধরে এখানে কিছু করা যাচ্ছে না। আমরা যে আশেপাশে যে চাষ করছি এবং অতিমাত্রায় ভৌমজল উত্তোলন করে নিচ্ছি, একটা নদী কিন্তু জীবন, একটা নদীর নাব্যতা, একটা নদীর যে জলের যে সম্ভার, সেটা কিন্তু নির্ভর করে তার ভৌমজল থেকে সে কতটা গ্রহণ করছে। গঙ্গাতে নাব্যতা হ্রাস হবে এটা আমরা জানি, কিন্তু অতি দ্রুত গতিতে হচ্ছে। তার আরেকটি কারণ হলো কিন্তু এই ভৌমজল উত্তোলনের জন্য।